হবে। আসসালামু আলাইকুম, বিলফুট বাইলাকিতে সবাই অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির দিন একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভাবলাম যে কিছু একটা করি। তো আজকে রান্না করা হলো আমরা নেত্রকোনার বিখ্যাত খুদের ভাত, যেটারে আমরা কই বউখুদা। তো বউখুদা রান্না করার লাগে আমরা কিছু শাক পাতা লাগবো, মানে ভর্তা বানায় বউখুদার পাশাপাশি। তখন আমি লাউ গাছের কাছে যাই, লাউ পাতা নাম কয়টা খুশি খুশি। তো পুরো ভিডিওটা দেখতে তখন। লাউ গাছ প্রায় মারা যেতেছে, মানে নিচে পানি হয়ে গেছে। আর বর্ষাকালে তো লাউ গাছ খায় না, যেহেতু শীত লাউ। তারপরেও কিন্তু অনেক কচি কচি পাতা আছে। তো এই কয়েকটা কচি পাতা পারলে এখন পাতা কিন্তু নষ্ট হয়ে যেতেছে, যার লাগে তো ভালো পাতা নাই। তারপর ওই যে কচি কচি দিকে কিছু পাতা লিয়াম, কারণ এটি বর্তা বানাইম। আব্দুল্লাহ মেঘাইতেছে, দাও দাও সারা ভিজবো। এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে পাতাটি ভালো আছে, পানি অনেক, নিচে পানি ভিজে যাবে। আর বর্ষাকালে পানির মধ্যে তো জুতো হইবে। এই যে খুঁজে খুঁজে কয়েকটা কচি পাতা পাইছি, আর সব পাতা কিন্তু মরে গেছে। এই পাশেও কিছু আসিন, তো হেডি তো দূরা হয়ে গেছে, আর নিচে অনেক পানি, যাওয়া যেত না। তো এই দিদি মাখা করলে আমরা খাওয়া চলে যাবো। হঠাৎ করে এরকম বৃষ্টি নামাতে আমরা এদিকে যারা বুড়ো করছি, তো সবারই কিন্তু ধান পাইকা রয়েছে ক্ষেতের মধ্যে, কিন্তু বৃষ্টির কারণে ধান আর কাটতে পারছে না। এই যে সব ধান নষ্ট হইতেছে। এমনি কিন্তু আমরা এদিকে তেমন একটা বুড়ো করে না, এই বছরই সবাই বুড়ো করছি, আর এই বছরই এই যে সবার কপালে দুঃখ লাগে গেছে। তো খুদের ভাত বা বউখুদা রান্না করার লাগে কিন্তু আমরা খুদ লাগবো। তো এই না আছে আমরা চাষের চালের খুদ আর কি, তো যেটা আমরা সেদ্ধ করে খাই। তো এখন আমি খুদটারে ভালো করে ধুয়ে লিয়াম। তো খুদ বাছাটা কিন্তু অনেকটাই কষ্ট, কারণ খুদের মধ্যে অনেক ধরনের এই কাকড় থাকে, বালি থাকে। তো ভালো করে আমি খুঁটিয়ে ধুয়ে লিয়াম এখন। আমার খুঁটটি খুব ভালো করে ধোয়া হয়ে গেছে গা। এখন আমি ভিজা অবস্থায় এটা রাখতে দেন কিছুক্ষণ, আর এদিক দিয়ে আমি যে মশলা দিবার লাগে এটা বাইতে লিয়া। বউখুদা রান্নায় কিন্তু এত বেশি মশলা লাগে না। তো আমি এনে লইছি রসুন আর এই যে পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বাইতে লিয়াম। এটি বাটা ছাড়া দিলেও চলে, কিন্তু বাইটটা দিলে গ্রান সুন্দর আইয়ে, যার কারণে বাইতে লইতেছি আমি। আমার পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে। আজকে বৃষ্টি হইলো কিন্তু বাতাস নেই। ওখানে আমি আগুনটা ধরাই লইতেছি। কড়াই বয়াই দিলাম বিসমিল্লাহ কইয়া। কড়াই গরম হয়ে গেছে গা, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেম। তেল গরম হয়ে গেছে গা, এখন বাইটটা পেঁয়াজ আর রসুন দিয়ে দেন। রোদ উঠতে পড়ছে, রোদ ঢুক, রোদেরই দরকার। নাহলে মানুষে অনেকে আমরা ধান সিদ্ধ করে থুয়ে দিছে, গরো ধান পচতেছে। আবার এই যে ক্ষেতের মধ্যে ধান পাইকে পচতেছে, বৃষ্টির কারণে ধান কাটতেও পারতেছে না, শুকাইতেও পারতেছে না। এই যে খুদ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একদমই কিন্তু নিচে লাগিয়ে গেছে না। এখন আমি পানি দিয়ে দেব।
এনে কিন্তু নর্মাল ঠান্ডা পানি দিলে গরম পানি দেওয়ার দরকার নাই। পানিটা একটু অনুমান করে দেওয়ার লাগবো, কারণ এটা তো মার ফালান যেত না, মানে যাতে একদম পোলাও যেমন রান্না করে এরকম অনুপাতে পানিটা দেওয়া লাগবে। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইকা কিছুক্ষণ এটা জাল করবো। কিছুক্ষণ পরে পরে আবার ঢাকনা তুললে লড়াই দেওয়া লাগবো, কারণ নিচে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি কিছু কাঁচামরিচ চিরা লইছি, এটা দিয়ে লইয়াম একটু ঝালের লাগে আর কি, কারণ বউ খুদা কিন্তু এমনি অনেক মিষ্টি মিষ্টি লাগে। আর যেহেতু আমি গুঁড়া মরিচ ব্যবহার করছি না, যার লাগে কিন্তু একটু কাঁচামরিচ চিরা দিয়ে দিছি। এই যে আমার বউ খুদা কিন্তু হয়ে গেছে, এই যে দেখতেছি কত সুন্দর হয়েছে, সবগুলা কিন্তু সুন্দর মতো ফুটে গেছে আর পানিও কমে গেছে। এখন কিছুক্ষণ এমনি দমে দিয়ে রাখলে কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে। দোয়াতে আমার অবস্থা দেখেন চোখে মুখের, কারণ আমার দোয়াই প্রচুর অ্যালার্জি, দোয়ার মধ্যে আমি থাকতে পারি না। এখন এই যে বাতাসের দোয়া সব আমার মুখে আইতেছে। তো আর আমি বাবিরা দায়িত্ব দিয়াম এটা ইয়া করার লাগে আর ভর্তাটা বানানির লাগিয়া আমি চুলার পার থেকে অনেকটা যেতেছি। রানতে রানতে বেরি কাইন্দা দিচ্ছে। এখন এটা চুলা থেকে নামাই নিয়াম। এখন এই যে লাউ পাতা সিদ্ধ করার লাগে পানিটা দিয়ে নিয়াম। লাউ পাতার সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে নিতেছি, একসাথে সিদ্ধ হয়ে যাইব। কি ধরেন ভর্তা বানাই, মরিচ কম হইব, গাছ থেকে কয়টা মরিচ নিয়েন। এই যে একটা মরিচ গাছ আমার, এটার মধ্যে এখন তেমন একটা মরিচ আছে না, এটা কালো মরিচ হইব। তখন অনাদরে অবহেলায় কয়টা মরিচ গাছ লাগাই থইছিলাম, এদের মধ্যে দেখুন কি পরিমাণ মরিচ আইছে। এই যে এক একটা মরিচ মানে কি পরিমাণ সুন্দর। তোল কয়টা মরিচ তোল, বাতি দিকে তুলিস। বৃষ্টির শেষে কিন্তু পাহাড়টা অনেক সুন্দর লাগে, একদম ক্লিয়ার হয়, চাল হইব অনেক। একটা নিচে ভরে রয়েছে, এই যে এই মরিচটি তুলছি, এটি অনেক বাতি হয়েছে আর অনেক জাল হইব। দরফাইন মরিচ, অনেক সুন্দর সুন্দর মরিচ হইতেছে। লাউ পাতা প্রায় সিদ্ধ হয়ে যাইতেছে। আমি একটু লবণ দিয়ে নিতেছি। বিল্লু বিল্লু মিয়াও। আমার লাউ পাতা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন কতটুকু হয়েছে, একবারে অল্প হয়ে গেছে। এখন এটা উড়াই নিয়াম, যে অল্প হয়েছে এটা দিয়ে ভর্তা হইব করতো, এটা তো আমার একলাই লাগবো। এখন এই যে হিদলের ভর্তার জন্য আমরা পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আগে থেকে, এখন এগুলো ভালোভাবে ভাজা নিয়াম। হালকা একটু তেল দিয়ে নিয়াম। এই যে আমার পেঁয়াজ রসুন গুলা বাজা কিন্তু হয়ে গেছে, ভর্তাটা বাচ্চা বানালাম তো এই জন্য হালকা বাচ্চা নিচ্ছি, বেশি বাজার দরকার নেই। এখন এই যে কাঁচামরিচ গুলো একইভাবে বাজা নিয়াম। এই যে মরিচ গুলা কিন্তু বাজা হয়ে গেছে। হিতল গুলা এই যে লাউ পাতার মধ্যে এভাবে দিয়া, যে না হিতল গুলো পুইরা না যায়, এটার লাগে আমরা এভাবে দিয়া তারপরে ভাজি।
এই যে আমার হিদলটা বাঁধা শেষ, কালারের দিকে ভুলে যাচ্ছে, হিদলটা বাঁধা হয়ে গেছে। অনেক দেরি উড়াই নিই। হিদলের ভর্তা বানানোর লেগে কিন্তু সব উপকরণগুলো বাঁধা হয়ে গেছে। এখন আমি লাউ পাতার ভর্তাটা বানাইলাম, সেটা লেগে যেন সিদ্ধ করে রাখছিলাম যে কাঁচামরিচটি, এই কাঁচামরিচটি দিয়ে দিলাম আর কিছু ভাজা পেঁয়াজ রসুন একটু লবণ দিয়ে এটা বাইটটা নিলাম সুন্দর করে। লাউ পাতা থেকে দিন কিবা পানি বাড়াইতেছে। এর আগে আমি একদিন লাউ পাতা ভর্তা বানাইছিলাম যে এটা হলো ভাতের বাপে, এটার মধ্যে কিন্তু পানি আসছিল না। আর এই যে এটা যেহেতু পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে, এখন দেন কতটুকু হয়ে গেছে। পাতাটা বাইটটা নিলাম। আমার লাউ পাতা কিন্তু বাড়া হয়ে গেছে গা। এখন এই পাটার মধ্যে এটা সুন্দর করে মাখাইলাম। এখন এই পাটার মধ্যে আমি হিদলের ভর্তাটাও বানাইলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ রসুন, দিয়ে দেব লবণ আর এই যে হিদলটা যেটা বাজ্যা রাখা হয়েছে। এই যে আমার হিদল ভর্তাটাও কিন্তু বানানো হয়ে গেছে গা। এই যে তাই ও তোমার এই যে লাউ পাতার ভর্তা আর হিদলের ভর্তা লয়ে লিছি। নইলো বউখুদা আমরা সবাই খাইতেছি। আর দিনটা আজকে অনেক ঠান্ডা, তো এই ঠান্ডা দিনে বউখুদা খাইতে অনেক মজা লাগে। তো এই খুদের ভাত কিন্তু অনেক এলাকায় অনেক ভাবে রান্না করে, আর আমরা নেত্রকোনার মানুষের যেভাবে রান্না করি আমি ঠিক এইভাবে রান্না করে দেখাইছি। আর সাথে শুটকি ভর্তা, হিদলের ভর্তা এটি কিন্তু লাগবো। বৃষ্টির দিন বউখুদা খাইতে অনেক মজা, তাও আবার চেপা ভর্তা দিয়া। অনেকদিন ধরে ইচ্ছা আছেন যে বৃষ্টি ফলে বউখুদা খাইয়াম, কারণ অনেকদিন ধরে বউখুদা খাওয়া হয় না। খুদ তো সবসময় সবার ঘরে থাকে না, কিন্তু অনেকে কিন্তু তেল ছাড়া রান্না করে। তো তেল ছাড়া রান্না করলে এটা আরেকটা স্বাদ। আর আমরা যেহেতু তেল দিয়ে পোলাওয়ের মতো রান্না করছি, তো এটা কিন্তু আরেকটা স্বাদ। আমরা সবসময় তেল দিয়ে রান্না করি, তেল ছাড়া রান্না করে কোনো সময় খাই নাই। আরেকদিন তেল ছাড়া রান্না করে দেখাম। অনেক জায়গায় দেখি যে টক দিয়েও রান্না করে। তো ইচ্ছা হয়েছিল আজকে যে আমের টক দিয়ে রান্না করতে, কিন্তু পরে আর মনে নাই আমের কথা। বৃষ্টির দিন টক খাইতে ভালো লাগে না। আমাদের খাওয়াও শেষ, ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সবসময় দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।